ঘুটঘুটে অন্ধকার, ভেজা স্যাঁতসেঁতে কক্ষ, নেই কোনো আলো বাতাস, দেয়াল জুড়ে লেখা আর্তনাদের করুণ কাহিনী। এমন ঘরেই বছরের পর বছর দুঃসহ বন্দি জীবন। ছিল না পর্যাপ্ত খাবার, পানি কিংবা প্রয়োজনীয় ওষুধও। অত্যাচারের সময় বেঁধে রাখা হতো বন্দীদের মুখ। কখনো কখনো এক বন্দীকে দিয়ে ধর্ষণ করানো হতো আরেক বন্দীকে। বলছি সিরিয়ার সেদনায়া কারাগারের কথা। আসাদ সরকারের আমলে কুখ্যাত এমন কারাগারে সিরিয়ার জেলগুলোতে 1 লাখেরও বেশি বন্দীর মৃত্যুদণ্ড কিংবা হেফাজতে মৃত্যু হয়েছে, যার মধ্যে 30,000-এরও বেশি বন্দী সেদনায়ার। দেশটির পলাতক প্রেসিডেন্ট বাশার আল আসাদের দীর্ঘ 24 বছরের ক্ষমতায় কারাগারটি ছিল মানুষ মারার কসাইখানা। তার পতনের পর 4 দেয়ালে ঘেরা বধ্যভূমিতে থাকা বন্দীদের মর্মান্তিক কাহিনী উঠে এসেছে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে। সেদনায়ার চারদিকে রয়েছে 2টি পৃথক জেল। লাল রঙের ভবনে রাখা হতো বেসামরিকদের, আর সাদা রঙের ভবনে থাকতেন সামরিক ও রাজনৈতিক বন্দীরা। নামমাত্র বিচারের পর ফাঁসির সাজা শোনানো হতো লাল ভবনের বন্দীদের। বিচার প্রক্রিয়া শেষ হতো মাত্র 1 থেকে 3 মিনিটের মধ্যেই। কখনো আবার আয়োজন হতো গণফাঁসির। এক এক করে বন্দীদের আনা হতো লাল ভবনের গোপন কক্ষে। 2-3 ঘন্টা ধরে চলত অকথ্য অত্যাচার আর নির্যাতন। এরপর গভীর রাতে চোখ বেঁধে তাদেরকে নেওয়া হতো সাদা ভবনের একটি নির্দিষ্ট কক্ষে, যেখানে একসঙ্গে ফাঁসিতে ঝোলানো হতো তাদের। আর এমন ফাঁসির দিনে আয়োজন হতো উৎসবের। প্রতি পার্টির রাতে ফাঁসি হতো 20 থেকে 50 জন কয়েদির। মৃত্যুর কিছুক্ষণ আগে বন্দীদের জানানো হতো তাদের মৃত্যুদণ্ডের কথা। এমনকি লাল ভবনের কারারক্ষীরাও জানত না গভীর রাতে সাদা ভবনে নেয়ার পর কি হতো বন্দীদের সঙ্গে। ফাঁসির পর মৃতদেহগুলো ট্রাকে করে নেওয়া হতো তিসরিন হাসপাতালে। সেখানে নাম পরিচয় নথিভুক্ত করে দেয়া হতো গণকবর। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দাবি, 2011 সাল থেকে 2015 পর্যন্ত প্রায় 13,000 বন্দীকে বিচার বহির্ভূতভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেদনায়ার কারাগারে। সিরিয়ার বিদ্রোহী সশস্ত্র 2 গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এবং তাদের সহযোগী জইশ আল ইজ্জার আগ্রাসনে পিছু হটতে বাধ্য হয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকার। দেশ ছেড়েছেন আসাদ, রাজধানী দামেস্ককে স্বাধীন ঘোষণা করেছে বিদ্রোহী গোষ্ঠী। গত 13 বছরেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলছে সিরিয়ায়। 2011 সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে গণতন্ত্রপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোকে মদদ দিচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। পরবর্তী সময়ে আইএস জঙ্গিদের রুখতে পূর্ব সিরিয়ার ডেইর আজ জাওয়ার প্রদেশ এবং উত্তর পূর্বের হাসাকা সহ বিভিন্ন এলাকায় সেনা মোতায়েনও করেছিল পেন্টাগন।